নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আপনার শস্যের ক্ষতি হয়ে থাকে, সরকার সে শস্য বীমা দিয়ে থাকে। এটা আগের বছরও দিয়েছে, এবছরও দিচ্ছে। তো এই ফর্ম ফিল আপ কীভাবে করবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বাংলা শস্য বীমা আবেদন করার জন্য খারিফ 2025 মরশুম, তো ধানের ক্ষেত্রে এটা, আর এছাড়াও গমের ক্ষেত্রেও হয়। তো আপনারা দিকে দেখাবো, ধান এবং গম দুটোই দেখাবো। তো ফর্ম ফিল আপ করার জন্য, আর এই ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপর প্রিন্ট আউট করার পরে তো প্রথমে আপনার সামনে এখানে শো হবে কৃষকের নাম। তো এই জায়গাটিতে অবশ্যই কৃষকের নামটি বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার পিতার নাম, তারপর আপনার এখানে বয়স, তারপর এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, ছেলে না মেয়ে। তারপর ভোটার কার্ড নাম্বারটি অবশ্যই এখানে বসিয়ে দেবেন। তারপর জাতি কী আছে সেইটি এখানে বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার এ বক্সে বসিয়ে দেবেন এবং আধার কার্ড নাম্বারটি এই বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে বসবাসের ঠিকানা, এখানে আপনার গ্রামের নামটি বসিয়ে দেবেন এবং পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার ব্লকটি বসিয়ে দেবেন, তারপর জেলাটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যদি কেসিসি আছে তাহলে হ্যাঁ করবেন অথবা না করবে। তারপরে কৃষক বন্ধু আইডি সেইটি এখানে বসিয়ে দেবেন। কেসিসি বলতে কৃষক বন্ধু আইডি যদি আপনার থাকে তাহলে হ্যাঁ করবেন, বা কৃষক বন্ধু যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন। এবং যদি হ্যাঁ করে থাকেন তাহলে তার আইডিটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, এখানে আপনার জমির বিবরণ দিতে হবে। অবশ্যই এখানে ফসল ধান এইটি এখানে লেখা থাকবে। এখানে আপনার ব্লকটি লিখতে হবে, তারপর এখানে আপনার গ্রাম পঞ্চায়েতটি লিখতে হবে। তারপর এখানে আপনার মৌজার নাম কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে বা জিএল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন এবং দাগ নাম্বারটি বসিয়ে দেবেন। অবশ্যই এগুলো সব আপনার যে সার্চিং কপি বা দলিলের লেখা আছে সেগুলি সেম টু সেম দেখে দেখে বসিয়ে দেবেন। তারপরে বীমার জন্য প্রস্তাবিত লেখা বা একর, সেটি কত একরের জমি সেটি এখানে বসিয়ে দেবেন। একর জমি কীভাবে না বের করতে পারেন, তাহলে এটা আপনারা গুগলে টাইপ করে একর টু হেক্টর বা হেক্টর টু একর সার্চ করে সেই একরটি এখানে বসিয়ে দেবেন। তারপর এটা নিজস্ব জমি না ভাগের চাষি সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি নিজস্ব জমি হয় তাহলে নিজস্ব জমি বলে সার্চ লিখে দেবেন। তারপরে ফসল রোপণের সম্ভবত তারিখ, মানে ধান আপনার কবে রোপণ হয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন, সেই তারিখটি। এরপর একটা কথা বলি, যদি এই খতিয়ান নাম্বারে আরও দাগ নাম্বার থাকে সেই জমি যে আপনি চাষ করেন, তাহলে পরপর সেই দাগ নাম্বারগুলি বসিয়ে দেবেন। বোঝানোর পরে সেগুলো এখান থেকে বাকি ফিল আপ করে দেবেন। কত একর জমি, কবে রয়েছে, কবে ধান রোপণ হয়েছিল, সেগুলো এখান থেকে পরপর বসিয়ে দেবেন। আর যদি এই পেজে না ধরে তাহলে নিচের দিকে দেখবেন আপনার আরেকটি পেজ দেওয়া আছে, তাহলে এই পেজও আপনি এখানে সেটি লিখতে পারেন। তারপরে কৃষকের ব্যাংকের বিবরণ, এখানে আপনার অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। তো কৃষকের নাম যেটি পাসবই আছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর কি ব্যাংক সেটি এখান থেকে লিখে দেবেন। এক্সাম্পল যেমন আপনার পাঞ্জাব না স্টেট ব্যাংক, যে ব্যাংকটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন নামটি। তারপর ব্রাঞ্চের নাম সেটি এখানে বসিয়ে দেবেন। ব্রাঞ্চের নাম মানে সেই ব্যাংকটি কোথায় উপস্থিত আছে সেই ব্রাঞ্চের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং আইএফসি কোডটি বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্টে কী ধরনের সেভিং না কারেন্ট না জয়েন্ট সেটি এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পরে তারপর কৃষকদের দলিল যোগ্য নথি, মানে বাধ্যতামূলক, এখানে আপনার কী কী এর সঙ্গে ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, এই দুটো অবশ্যই লাগবে। পাসবইয়ে প্রথম যে পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার যেখানে লেখা আছে সেই কপি একটি লাগবে। তারপর খতিয়ান বা পর্চা বা দলিল যে কোনো একটি এখানে আপনাকে দিতে হবে, বা সার্চিং কপি। তো সার্চিং কপি যদি না থাকে তো কীভাবে বের করবেন আমার অলরেডি ভিডিও আছে, আমি সেটা আই বাটনে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে নিতে পারেন। তারপরে সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্করণ, মানে 4 নম্বরে বলতে চাইছে আপনি যে ধান কবে রোপণ করেছেন সেটির একটি শংসাপত্র দিতে হবে। সেটি কোথা থেকে পাবেন, সেটি আপনারা পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে বা কৃষি দপ্তর অফিস থেকে সেটি আপনারা পেয়ে যান। সেটি সংগ্রহ করে এটার সঙ্গে অ্যাটাচ করে দেবেন, মানে এই ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবেন এবং যে যে নথিগুলি বলেছে এই নথিগুলি অবশ্যই অ্যাটাচ করবেন। করার পরে তারপরে এখানে আপনার সাক্ষীর সই, মানে যিনি আপনার সাক্ষী বা ফ্যামিলির বা কেউ, এখানে একটি সই করে দেবেন। তারপরে এখানে কৃষকের যিনি যারা আবেদন করছেন তার একটি সই বা টিপছাপ এখানে করে দেবেন। তো তারপরে এইসব সমস্ত নথি নিয়ে আপনাকে আপনার নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েত বা কৃষি দপ্তর অফিসে, অথবা আপনার যদি
আপনার যদি গ্রামেতে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেই ক্যাম্পে আপনি জমা দিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। যদি আপনি ভুট্টা চাষ করে থাকেন তাহলে সেই ভুট্টার আলাদা একটি ফর্ম পাওয়া যায়। সেই ফর্মের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা সেই ফর্মটি ডাউনলোড করে সেম পদ্ধতিতে ফিল আপ করে আপনারা সেটিও জমা দিতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।